কৃষি কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও সালাম। আজকে আমি আমার এই জমিতে কিছু কীটনাশক ব্যবহার করার জন্য এসেছি। একটু খেয়াল করলে দেখবেন এই যে এই পাতাটা যেটা হচ্ছে এখানে এই যে একটা পোকা ছিল পড়ে গেল, এবং সেই সাথে এই যে পাতা মুড়িয়ে সেখানে অনেকগুলো ডিম প্রয়োগ করেছে এবং পরবর্তীতে এই ডিমগুলো ফুটবে। যে যদি আপনারা একটু খেয়াল করেন ডিমগুলো এই যে, তো এই অবস্থায় যদি আমি এই কীটনাশক ব্যবহার না করি তো এর বিস্তার লাভ করবে। সেই কারণে আজকে আমি এই পোকা মারা যে কীটনাশক সেটি ব্যবহার করার জন্য এসেছি। এগুলো হচ্ছে পাতা মোড়ানো পোকা, যেটা হচ্ছে পাতাকে দুই তিনটা পাতাকে একসাথে জড়ো করে সেখানে অনেক ডিম দেয়, এবং এই পাতা কচি ধানের কচি পাতা খেয়ে তারা বড় হয় এবং বংশ বিস্তার করে। পরবর্তীতে এটা ধ্বংস না করলে ওর বংশ বিস্তার অনেক গুণ বেড়ে যায়। তো এটি ধ্বংস করার দুটি উপায়, একটি হচ্ছে কীটনাশক ব্যবহার করতে হবে, নতুবা এটাকে যেখানে একটু ধানের জমিতে পরিদর্শন করার পরে দেখতে হবে কোথায় পাতা জড়িয়ে আছে, সেই পাতাগুলো একটু ফেড়ে দেখতে হবে এই পোকা, এবং এভাবে টিপ দিয়ে মেরে ফেলতে হবে। গতকালকে আমি আমার এই জমি পরিদর্শন করতে এসে দেখলাম যে আমার এই জমিতে কিছু পাতাচোষা বা যে পাতাচোষা ফড়িং রয়েছে সেই ফড়িংয়ের আক্রমণ দেখা দিয়েছে। তো যেহেতু আমার এই জমিতে 5% শীষ বের হয়েছে এবং এখনও 95% শীষ বের হতে বাকি আছে, তো এই অবস্থায় আমি একটা পাতা মোড়ানো পোকা কীটনাশক এবং সেই সাথে হালকা করে অ্যামিস্টার টপ প্রয়োগ করব। আমার জমির পাশেই পর্যাপ্ত পরিমাণ পানি আমি বেঁধে রেখেছি যা আমার বিষ দেওয়ার জন্য কাজ করবে। সেই সাথে দেখেন আমি সেবাথয়েড, এটা হচ্ছে ফড়িং চোষা পোকার কীটনাশক, সেই সাথে 50 গ্রাম অ্যামিস্টার টপ আমি পচনের জন্য ব্যবহার করব। জানি না এই প্রতিকূল আবহাওয়াতে আমার এই ধানের জমিতে বিষ দিলাম কতটুকু কাজ করবে। আশা করছি যদি প্রায় 2-3 ঘন্টা পানি না আসে আকাশের বৃষ্টি, তাহলে হয়তো বা কাজ করবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সাথে থেকে দেখার জন্য।